জীবনের সবথেকে স্পেশাল মোমেন্ট কি জানেন? জীবনের সবথেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে একাকিত্বে থাকা, নিজের সাথে থাকা, কারো প্রতি কোনো এক্সপেকটেশন না রাখা, নিজের সাথে কথা বলা, একটা বদ্ধ ঘরে নিজের সাথে ঘন্টার পর ঘন্টা কাটানো। এর থেকে স্পেশাল মোমেন্ট আর কিচ্ছু হতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে জানেন, যারা নিজেদের সাথে কাটানোর মতো সময় পায় না। তারা হয়তো অনেক সুখে আছে, তাদের সাথে এত এত মানুষের ভিড় যে তারা নিজেকে একটা মিনিট সময় দিতে পারে না। আলাদা অগোছরে থাকতে তারা ভয় পায়। যারা একাকিত্বে থাকে তাদের ম্যাচিউরিটি লেভেল অনেক ভালো থাকে, হাই থাকে। সো একটা সময় আমার মনে হতো আমি বোধ হয় যে নিঃশেষ হয়ে গেছি, আমার বোধ হয় আর কিছু করার নেই। লাইফে সবাই হয়তো যে যার মতো বিজি হয়ে যাচ্ছে, আমাকে একা থাকতে হচ্ছে। আমি অনেক বেশি ডিজার্ভ করতাম, আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল সবার প্রতি। বাট রিসেন্টলি আমার সেটা কাজ করে না। আমি একটা লং টাইম নিজের সাথে একা কাটিয়েছি এবং নিজেকে জেনেছি, নিজের সাথে কথা বলেছি, নিজেকে বুঝতে শিখেছি যে আসলে আমার কান্না, আমার সুখ, আমার দুঃখ শুধুমাত্র আমার, কারোর সাথে সেটা শেয়ার না করাই ভালো। তার মানে এই না যে আমি কারোর সাথে শেয়ার করি না। আমি আমার নিজের সাথে সবসময় আমার একাকিত্বের বিষয় শেয়ার করি। আমার কষ্ট লাগলে আমি সেটাকে ক্যালকুলেশন করি, আমি নিজে বসে সেটা নিয়ে কথা বলি, নিজের সাথে কথা বলি। আমার লাইফে একটা সমস্যা হলে আমি সেটা নিয়ে বসি, সময় দিই, আমি নিজের সাথে বেশি সময় কাটাই। আমার এই 22 বছরের ইতিহাসে আমি কিছু বছর মানুষের ওপর এক্সপেকটেশন রেখে কাটিয়েছি, বাট বাদবাকি যে বছরগুলো বেশিরভাগ টাইমে আমি নিজের সাথে কাটিয়েছি। অ্যাজ এ গুড লাক পারসন, আমার কাছে মনে হয় আমি আসলে একটা মানে গুড লাক পারসন, বিকজ আমার মতো করে আসলে কেউ একা থাকতে পারে না, এবং একা থাকার মধ্যে আলাদা একটা মজা আছে। এই যে আমি একা বসে আছি, তো ভাবলাম যে অডিয়েন্সদের সাথে একটু শেয়ার করি। আসলে জীবনের একটা মোমেন্ট আসে যে যখন আপনি একা থাকতে পারবেন এবং একা থেকে অন্যকে ইন্সপায়ার করতে পারবেন একা থাকার জন্য। এটা আসলে মানে অনেক অনেক আমার কাছে অনেক একটা স্পেশাল মোমেন্ট, যখন আপনি নিজে একা থাকেন এবং অপরকে ইন্সপায়ার করেন। আসলে কারোর সাথে থেকে কখনো মজা পাওয়া যায় না। জীবনের প্রকৃত মজা তখন পাওয়া যায় যখন আপনি নিজের সাথে সময় কাটাবেন। কারোর প্রতি এক্সপেকটেশন রাখতে নেই, কাউকে ভালোবাসতে নেই, আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবেসে যদি সময় থাকে তাহলে মানুষের কাছে সেই ভালোবাসা পৌঁছে দিতে হয়। কিন্তু ভালোবাসা দেওয়ার পরে ভালোবাসা পাওয়ার আশা না করাই ভালো। যেমন ধরেন আমি এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমি একটা ভিডিও বানাচ্ছি, এখানে আমার কিছু আশা নাই যে আমার অত ভিউ হবে, অত টাকা ইনকাম করবো, হ্যান ত্যান, আমার পেজটা মনিটাইজ হবে, এই ধরনের ইন্টেনশন আমার নাই। আমি জাস্ট আপনাদের শেখাচ্ছি, আমি কীরকম আছি আমি সেটা জানাচ্ছি। আমি চাই আমার কন্টেন্ট থেকে কেউ উপকৃত হোক, নিজেকে জানতে শিখুক, দ্যাটস ইট। ইচ্ছাতে বেশি কিছু আমি কিচ্ছু চাই না। এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, এটাই আমার কাছে মানে এক্সট্রা পাওয়া। আমি আসলে কোনো কিছু আশা করি না যে আমার এত লাগবে, এত লাগবে, হ্যান ত্যান লাগবে, কিছু না। আমি না
কখনো স্ক্রিপ্ট লিখি না। আমাকে অনেকেই সাজেস্ট করেছে, আপু স্ক্রিপ্ট লেখেন কি, আপনি এত ভালো কথা বলেন। আমি বলি না, আমি জীবন থেকে এত এত স্ক্রিপ্ট পেয়েছি যে আমার নতুন করে স্ক্রিপ্ট লিখে কন্টেন্ট বানানোর প্রয়োজন হয় না। আমার মাথায় অটো আসে সব কিছু। এই যে আমি কথা বলতেছি, এটা শুধুমাত্র আমার মনের কথা। এটা আমি জাস্ট ফোনটা ওপেন করেছি আর কথা বলতেছি, দ্যাটস ইট। এখানে স্পেশাল কিচ্ছু নেই। সো একা থাকার অভ্যাস করুন, নিজেকে চিনতে শিখুন, দেখবেন লাইফে অনেক উপকৃত হবেন, সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন। জীবনের সবচেয়ে সার্থকতা হচ্ছে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া, আর কোনো কিছুতেই নেই সার্থকতা। একটা সময় পর এটা বুঝবেন। সো ডিয়ার অডিয়েন্স, আমার সাথে যারা যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট আসলে আমি সাথে সাথে রিপ্লাই করবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব। জীবন থেকে নেওয়া ছোট্ট ছোট্ট অ্যাডভাইস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার সাথে থাকবেন আর অনেক 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 ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।